হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ষষ্ঠ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ইতিহাস মেজর নিয়েছো, তাদের জন্য আজকে মেজর পেপার 13 থেকে 10 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারে রয়েছে কমিউনিকেশন ইন ইন্ডিয়া এই হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে 10 নম্বরের জন্য, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে আমাদের কোর্স ফি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু এতটা নিচ্ছি না, নিচ্ছি শুধুমাত্র পার পেপারের জন্য 99 টাকা করে কোর্স ফি। তো চলো শুরু করবো আজকের ক্লাসটা। প্রশ্নমান 10-এর জন্য যে প্রশ্নগুলো আমাদের পড়তে হবে সেই নিয়ে। প্রথম প্রশ্ন, যোগাযোগ কাকে বলে? যোগাযোগের বিভিন্ন উপাদান ও পরিধি সম্পর্কে কি জানো লেখো। নেক্সট, আদিম যুগের মানুষ কিভাবে যোগাযোগ করত? পেট্রোগ্লিফ, পেক্টোগ্রাম এবং ইডিওগ্রামের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতে লেখার হরফ ও লিপির উদ্ভব এবং বিকাশ কিভাবে হয়েছিল? সিন্ধু লিপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট রয়েছে প্রাচীন ও মধ্যযুগের ভারতে ছবি, চিত্রকলা, মূর্তি বা ভাস্কর্য এবং বিভিন্ন চিহ্নের মাধ্যমে কিভাবে ভাবের আদান প্রদান করা হতো। নেক্সট রয়েছে ভারতীয় সমাজে লোকসঙ্গীত, লোককথা, লোকশিল্প কিভাবে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করতো তা আলোচনা করো। নেক্সট রয়েছে নাচ, গান, নাটক, থিয়েটার এবং পুতুল নাচ কিভাবে সমাজ ও সংস্কৃতির বার্তা মানুষের কাছে পৌঁছে দিত। নেক্সট রয়েছে ভারতে ছাপাখানা বা মুদ্রণ শিল্পের সূচনা কিভাবে হয়েছিল? প্রথম দিকের ছাপা থেকে আধুনিক প্রকাশনা শিল্পের ইতিহাস লেখো। নেক্সট, ভারতের সংবাদপত্র বা প্রেসের জন্ম ও বিকাশের ইতিহাস আলোচনা করো। নেক্সট, সমাজ ও ধর্মের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গৌতম বুদ্ধের ভূমিকা ও তার প্রচার পদ্ধতি আলোচনা করো। নেক্সট, সাধারণ মানুষের সাথে যোগাযোগ এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা ও পদ্ধতি কেমন ছিল। নেক্সট রয়েছে প্রাচীন ভারতীয় সাহিত্য কিভাবে যোগাযোগের মাধ্যম ছিল তা নাট্যশাস্ত্র এবং পঞ্চতন্ত্র গ্রন্থের উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট রয়েছে প্রাচীন ভারতের চিত্রকলা এবং ভাস্কর্য চেনার জন্য বিষ্ণু ধর্মোত্তর, পুরাণ এবং চিত্রসূত্র অংশের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ইতিহাস ও সংস্কৃতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এবং সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছানোর কেন্দ্র হিসাবে জাদুঘর ও সংগ্রহশালার গুরুত্ব লেখো। নেক্সট, পুরনো ঐতিহাসিক স্থান এবং স্মৃতিসৌধগুলো কিভাবে আমাদের অতীত, ইতিহাস এবং সংস্কৃতির গল্প বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে। নেক্সট রয়েছে ভারতের পুরনো দিনের টেলিফোন, রেডিও, টিভি থেকে শুরু করে বর্তমান যুগের মোবাইল, কম্পিউটার ও ইন্টারনেটের বিবর্তন ও প্রভাব আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে কিন্তু 100% কমন তোমরা পেয়ে যাচ্ছ মেজর পেপার 13 থেকে। তো এর পরবর্তী ক্লাস আমাদের আসতে চলেছে মেজর পেপার 13-এর 4 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তো যারা ভাবছো পার পেপার আমাদের থেকে নোটস নেবে 99-এর বিনিময়ে, কিন্তু তোমরা যোগাযোগ করে আমাদের থেকে নোটস পত্র সমস্ত কিছু নিয়ে নিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।